জয় গুরু। নমস্কার সবাইকে। আশা করছি গুরুর কৃপায় সবাই ভালো আছেন, সবাই ভালো থাকেন, সেটাই কাম্য। তো সরোদয় নিয়ে ভিডিও দেওয়া খুবই খুবই প্রয়োজন হয়ে পড়েছে, কেননা আমি পূর্বে যে সরোদয় শাস্ত্র নিয়ে আরও 2-3 বছর আগে ভিডিও দিয়েছি, সেগুলো অনেকাংশে অনেক জিনিস অনেকে বুঝতে পারেন না, কারণ তার সাউন্ড কোয়ালিটি অনেক খারাপ। সেই বিষয়ে ক্লিয়ার না শুনতে পারার কারণে অনেকেই সরোদয় শাস্ত্র নিয়ে, সরোদয় জ্ঞান নিয়ে আমাকে এখন প্রতিনিয়ত কোশ্চেন করছেন সেই বিষয়ে জানার জন্য, দৈনন্দিন জীবনে স্বরকে কীভাবে ব্যবহার করা যায় সেই বিষয়ে জানার জন্য। তো এখন কোশ্চেন করেছেন একজনে যে দাদা মানে প্রকৃতির সাথে এই স্বরের যে তালমিল আছে, স্বরের যে বার নক্ষত্র বা দিনগুলো আছে, সেই বিষয়ে ডিটেলস বলার জন্য। তারা নাকি পূর্বের ভিডিওতে আমি বুঝতে পারিনি যে কি বলেছি কি বলিনি। তো দেখেন, আমি কিন্তু সরোদয় শাস্ত্র নিয়ে বলি না এরকম কথা খুবই কম আছে, বেশিরভাগই বলেছি। তারপরে যখন কোশ্চেন করেছেন, কোশ্চেনের উত্তর তো আমাকে দিতেই হয়, এটা দেওয়া প্রয়োজন। একটা জিনিস খেয়াল করি, সপ্তাহে 7টা দিন আছে। তো 7 দিনে এখানে একটা জিনিস স্পষ্ট আমরা একটু বুঝে নিই। 7 দিন একটা জিনিস বুঝতে হবে, এখানে 4 দিন শক্তির, 3 দিন শিবের। আজকে সরোদয় নিয়ে কথা যেহেতু বলতে গেছি, সেহেতু আমি আরও অনেক জিনিস আপনাকে কনসেপ্ট, অনেক জিনিস ক্লিয়ার করে দেবো, অনেক গোপন তথ্য এখানে ক্লিয়ার করে দেবো। 4 দিন শক্তির, 3 দিন শিবের। তো সপ্তাহের 4 দিন ইরা নারীর, 3 দিন পিঙ্গলা নারীর। 4 দিন ইরা নারীর, 3 দিন পিঙ্গলা নারীর। খেয়াল করে দেখেন, মাঝখানে শোষণমা নারীর কোনো দিনই নেই, শোষণমা নারীর কোনো দিনই নেই। তাহলে ওর থাইকা লাভ কি? থাকার সে তো না থাকাই ভালো, থাকার সে না থাকাই ভালো। এখন 4 দিন ইরা নারীর কি? ইরা নারীর 4 দিন হলো শুক্র, মঙ্গল, বুধ এবং বৃহস্পতি। কি কি? ভুল বলছিলাম। শুক্র, সোম, বুধ, বৃহস্পতি, এই 4 দিন হলো ইরা নারীর। আবারও বলছি, একটু ভুল বলেছিলাম। শুক্র, সোম, বুধ, বৃহস্পতি, এই 4 দিন ইরা নারীর। বাকি 3 দিন পিঙ্গলা নারীর। বাকি 3 দিন কি? শনি, রবি, মঙ্গল। শনি, রবি, মঙ্গল, পিঙ্গলা নারীর। কনসেপ্ট ক্লিয়ার? দ্যাট মিনস এই 4 দিন আমার শরীর চন্দ্রনারীর অ্যাক্টিভ বেশি থাকে, এর জন্য এই 4 দিন চন্দ্রনারীর। ওই 3 দিন আমার শরীরে সূর্যনারী অ্যাক্টিভ বেশি থাকে, এর জন্য ওই 3 দিন আমার সূর্যনারীর। তাহলে আমার ইরা নারীর কারক হলো চন্দ্র, পিঙ্গলা নারীর কারক হলো সূর্য। দুইটা দেবতা হিসেবে বের করে নিলাম। এখন দিন তো পেলাম, 4 দিন আর 3 দিন, দিন তো পেয়ে নিলাম। তো একটা পক্ষে কয়দিন? একটা পক্ষে যে কয়দিন থাকার কথা সবাই জানি, ওই কয়দিন। এখন এই পক্ষে তারা আবার কীভাবে বিভক্ত হয়েছে খেয়াল করেন। এই পক্ষের ভিতরে তারা আবার কীভাবে বিভক্ত হয়েছে। এইখানে কিন্তু আবার দিনও আসতে পারে, এখানে আবার দিনও আসতে পারে, মিশ্র প্রক্রিয়া এখানে চলতে পারে। সেটা কীরকম? সেটা হলো প্রতিপদ, মানে শুক্লপক্ষের প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া, শুক্লপক্ষের প্রতিপদ দ্বিতীয়া তৃতীয়া। তো এই 3 দিন আপনার বাম নারী চলার কথা, মানে চন্দ্রস্বর অ্যাক্টিভ থাকার কথা, মানে চন্দ্র আপনার উপরে প্রভাব বেশি ফেলবে যেহেতু শুক্লপক্ষ। এখন কোশ্চেন হইল যে দাদা এই আপনি তো মানে অনেকেই কোশ্চেন করে, প্রশ্ন করে, বার বলে দিলেন যে আপনার শুক্রবার, বৃহস্পতিবার, সোমবার, বুধবার এগুলো আপনার বাম নাসিকার চন্দ্রের এবং বাকি বারগুলো সূর্যের। এখন যদি প্রতিপদ শুরু হয়ে যায় আপনার শনিবারে, তাহলে কি পেঁচ বেজে গেল না? শনিবার তো আর চন্দ্রের না, কোশ্চেন থাকতে পারে না? পেঁচ তো বাজবেই, 100% পেঁচ বাজবে। তো আমি আমার একটা গল্প মনে পড়লো। আমার এক ভাগ্নি, তো ওনার মা বাবা যথেষ্ট শিক্ষিত। তো আমার ওই ভাগ্নিকে প্রথমত এই গল্পটা শুনেন, এটার সাথে এটার অনেক কানেক্ট আছে। তো ওনাকে ইংরেজি স্বরবর্ণ শেখানো হয়েছে। প্রথমত ইংরেজি স্বরবর্ণ শেখানো হয়েছে।
তো উনি তো ওই মানে খেলনা দিয়ে লেখাপড়া শিখতেছে, ABCD এগুলো শিখছে। তো ইংরেজি স্বরবর্ণ তাকে শেখানো শেষ। তো পরবর্তীতে বাংলা যখন স্বরবর্ণ ধরছে, প্রথমত তাকে ইংরেজি শেখানো হয়েছে খেয়াল করবেন, পরবর্তীতে তাকে বাংলা শেখানো হচ্ছে। বাংলা শেখানো হওয়ার পরবর্তীতে যখন অ আ হস্যি দীর্ঘি, ঠিক আছে, তো বলতেছে ঠিক আছে। এখন এ আর ও যা আপনার প্যাচ বেজে গেছে, এ আর ও যা আপনার প্যাচ বেজে গেছে। কীরকম? যখন এ বলতেছে তো বা খেলনা দিয়ে শিখাতেছে, তো ওরা আবার বিত্তশালী খেলনা নিয়ে এসছে। তো এ তো এইরকম, ওর বাবা একে শিখাচ্ছে এইটা মা এ। তো যখন ওই খেলনা এটা তাকে দিছে, তখন ওই বাচ্চা আর মানে না, ওই বাচ্চা আর মানে না। কেন মানে না? এইটা তো এ না, ও ইংরেজি যে এটা আছে সেটা নিয়ে আসে, ইংরেজি খেলনার এটা। বাবা বাবা এইটা তো এ, ওইটা তো এ না। ও কিন্তু অ্যাকচুয়ালি ভুল ধরেছে বিষয়টা, ওর মস্তিষ্কে তো শেখানো হয়েছে যে এইটা এ। তো এখন সেইটা নিয়ে এখন ওই বাচ্চা আর মানেই না, আমার ভাগ্নি আর মানেই না, কান্নাকাটি শুরু করেছে। ওর মায় বলে, তারপরেও মানে না। এতদিন ধরে তোমার আমাকে বলে এসছো এইটা এ, এখন হঠাৎ করে এটা এসে বলো এইটা এ। এখন এই বিষয়টাকে ওকে বোঝানোর জন্য বেশ কতদিন সময় দেওয়া হলো, মানে সময় দিয়ে বোঝানো হলো যে এটা আসলে আমাদের অনেক ভাষা আছে, অনেক বর্ণ আছে, অনেক ওই বাচ্চাকে যেভাবে বোঝানো হয়েছে যে এটা বাংলায় যদি আমি লিখি তাহলে বাংলার এ এরকম, ইংরাজিতে যদি লিখি আমি তাহলে ইংরেজির এ এরকম। সেম একই জিনিস যখন ওতে গেল, ওই ওতেও ও সেম প্রবলেম ফেস করলো। তারা তখন শিখলো, তখন ও বলতেছে যে একই এ যদি দুই রকম হয় তাহলে আমি বুঝবো কী করে কোন এ কোথায় লিখতে হবে, কোন এ মানে কীরকম। একই ও যদি দুই রকম হয় তাহলে আমি বুঝবো কী করে। ওর প্রশ্ন কিন্তু ঠিক আছে। তখন একে বোঝানোর জন্য যথেষ্ট সময় দিয়ে যাই হোক তারা বোঝায়, ব্যাপারটা বুঝলেন। বিষয়টা কিন্তু বাচ্চায় ঠিকই ধরেছে, ক্যাচ করেছে। তো এখন সরোদয় শাস্ত্রে, সরোদয় জ্ঞানে যদি আমি বললাম যে বৃহস্পতিবার আপনার সম্মু কাজ করবার জন্য এরা চন্দ্রনারীর, এখন এই বৃহস্পতিবার আবার সূর্য স্বরে কৃষ্ণপক্ষে এসে পড়ল, তাহলে ব্যাপারটা কীরকম ঘটলো? একটা প্যাচ বিজয় সরকার আছে এই প্যাচ খোলার জন্য, বুঝছেন? সরোদয়ের সাথে যেটা বলবো এটা আমি চ্যালেঞ্জ করে বলবো যে ইউটিউবে এরকমভাবে কেউ আপনাকে বলে না, এটা একটা প্যাচ। তাহলে আমি কেন কাজ করতে দেবো? এটা তো আমার প্রতিকূল, সাংঘর্ষিক বিষয়, সাংঘর্ষিক বিষয় না। আমার শুক্লপক্ষের প্রতিপদায় আমার শনিবার দিয়ে শুরু হইল, যে শনিবার আমার শুক্লপক্ষে থাকার কথা না। তাহলে কি বিষয়? শুনেন, এখন আসি মূল থিমে। তিথির স্বর এবং বারের স্বর এবং পক্ষের স্বর সবটি আলাদা। তিথির স্বর, বারের স্বর, তিথি নেই হিসাব তো, তিথি আর বারের স্বর এবং পক্ষের স্বর, এই সিস্টেমটাই আলাদা, এই প্রণালীটাই আলাদা। এখন যেটা বলবো মাথায় ঢুকবে, একটু বেশি করে চিন্তা করতে হবে। তো আপনাকে তিথির স্বর বলা হইল যে কৃষ্ণপক্ষের প্রতিপদা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, এগুলো হলো তিথি, এগুলো হলো তিথি। তো কৃষ্ণপক্ষের প্রতিপদায় আপনার ইরানারি চলতে হবে, আর শুক্লপক্ষের প্রতিপদায় আপনার ইরানারি চলতে হবে, আর কৃষ্ণপক্ষের প্রতিপদায় আপনার পিঙ্গল নারী চলতে হবে। কি বলছে একটু ভালো করে বুঝে নেই। শুক্লপক্ষের প্রতিপদার থেকে প্রতিপদা, দ্বিতীয়া, তৃতীয়া আপনার চলতে হবে ইরানারি, এবং কৃষ্ণপক্ষের প্রতিপদ, দ্বিতীয়া এবং তৃতীয়া চলতে হবে আপনার পিঙ্গল নারী। এটা হলো তিথির ব্যাপার, এখানে কিন্তু আপনি দিন আসতেছে না, বুঝতে পারছেন? এবং দিনের নারী যখন বলছে যে কোন বারে কি করে চলতে হবে, সেটা আসছে বারে, তিথির পরবর্তীতে আসছে বার, তিথির পরবর্তীতে আসছে আপনার বার। এখন তিথি তো আপনার সূর্য উদয়ের আগেও শুরু হয়ে যায়, আবার অনেক সময় সূর্য উদয়ের পরেও শুরু হয়। খেয়াল করেন, সূর্য উদয়ের আগেও শুরু হয়ে যায়, সূর্য উদয়ের পরেও শুরু হয়। অনেক গোপন বেদ আজকে বলবো। তো সূর্য উদয়ের আগে যদি আপনার তিথিটা শুরু হয়ে যায়, আপনার প্রতিপদটা শুরু হয়ে যায়, তার মানে সূর্য উদয়ের আগে আপনার যদি আপনার শুক্লপক্ষ থাকে,
তাহলে আপনার বাম নাসিকা সূর্য উদয়ের আগেই আপনার চালিয়ে নিতে হবে, ওই তিথির মাঝে চালিয়ে নিতে হবে। এখন যখন সূর্য উদয় হইতেছে তখন তো আপনার দিনের স্বর ধরবেন, তখন যে আপনি ধরবেন দিনের স্বর। এখন শুক্লপক্ষের প্রতিপদায় আমি সূর্য উদয়ের পূর্বেই আমার বাম নাসিকা চালিয়ে নিয়েছি, কিন্তু সূর্য উদয়ের সাথে সাথে আমার শনিবার, তখন আপনার ওই ডান নাসিকাটাই চালিয়ে নিতে হবে, কারণ আমার দিনের স্বরটা চালাতে হবে। তিথির স্বরটা আমি চালিয়ে নিয়েছি, দিনের স্বরটা চালিয়ে নিতে হবে। এখন এই তো গেলে একটা বিষয়। আরেকটা বিষয়, এখন সূর্য উদয় হইতেছে আমার ধরেন আমার যখন সূর্য উঠেছে ওই দিন আমার শনিবার, তো ওই সূর্য উদয়ের সময় তো আমি শনিবার আমি আমার ডান নাসিকাটা আমি চালিয়ে নেব, বারের অনুযায়ী আমি আমার স্বরটা চালিয়ে নিলাম। কিন্তু তার 2 ঘন্টা পরে কোনো কারণে প্রতিপদ শুরু হয়ে গেল, 2 ঘন্টা পরে আমার প্রতিপদ শুরু হয়ে গেল, এবং প্রতিপদটা শুরু হয়ে গেল শুক্লপক্ষে। তখন আপনি আপনার বাম নাসিকাটা চালিয়ে নেবেন। এগুলো হইল খুব সিক্রেট থিওরি। তো ওই যে ব্যাপারটা, যে বাপা 2টা অক্ষরই যদি একরকম হয় তাহলে আমি বুঝবো কি করে এইটা কার ওইটা কার। তো এইরকমই তিথির স্বরটা আপনার আলাদা এবং বারের স্বরটা আপনার আলাদা। তিথির স্বরটা আলাদা, আপনার বারের স্বরটা আলাদা। তিথির স্বর আর বারের স্বর 2টাই আপনার আলাদা আলাদা করে বেছে নিতে হবে, তারপর আপনার কাজ করতে হবে। গেল একটা বিষয়। কনসেপ্ট ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে, সরোদয় বিজ্ঞান নিয়ে কোনো সমস্যা থাকলে সরাসরি আমাকে নক করবেন। আমি যতটুকু পারি জানি বলবো, না পারলে বলবো মাফ চাই, আমি জানি না। এখন 4 দিন চন্দ্রের, 3 দিন সূর্যের, দ্যাট মিন্স মাতৃশক্তি প্রভাব বেশি। অর্ধনারী নটেশ্বর আপনারা চিনেন? অনেকে অর্ধনারী নটেশ্বর দেখছেন কিনা? অর্ধেক শিব অর্ধেক পার্বতী। সৌম্য কাজের প্রভাব আমাদের শরীরে বেশি পড়ে, সৌম্য কাজের, ভালো কাজের প্রভাব আমাদের বেশি পড়ে, কারণ চন্দ্রের প্রভাব আমাদের শরীরে বেশি, সূর্যের প্রভাব আমাদের শরীরে কম। সূর্য মাত্র 3 দিন, চন্দ্র 4 দিন দিনের হিসাব করতে গেলে। এখন আসেন শুক্লপক্ষে প্রতিপদ থেকে 3 দিন পর্যন্ত, মানে 1, 2, 3, এই 3 দিন আপনার বাম নাসিকা, পরের 3 দিন আপনার ডান নাসিকা, পরের 3 দিন বাম নাসিকা, পরের 3 দিন ডান নাসিকা, পরের 3 দিন আবার বাম নাসিকা। দ্যাট মিন্স শুক্লপক্ষে বেশি সময়, মানে 1, 2, 3, এই 3 দিন আপনার প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া, এই 3 দিন আপনার বাম নাসিকা, তারপরে চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, এই 3 দিন আপনার ডান নাসিকায় পর্যায়ক্রমে, তারপরের দিন আপনার বাম নাসিকা, তারপরের 3 দিন আপনার ডান নাসিকা। এখানে 3 দিন আপনি 3 তিরিক্ষা 9 দিন পাবেন আপনার চন্দ্রনারীর প্রভাব আপনার শরীরে বেশি পড়বে বেসিক্যালি, এবং বাকি 6 দিন আপনার সূর্যনারীর প্রভাব আপনার বেশি পড়বে। এখন খেয়াল করেন, একইভাবে কৃষ্ণপক্ষের আপনার 9 দিন আপনার শরীরে আপনার সূর্য নারীর প্রভাব বেশি পড়বে, এবং বাকি 6 দিন আপনার শরীরে চন্দ্রনারীর প্রভাব বেশি পড়বে। এই ক্ষেত্রে আপনি এইখানে গিয়ে আপনি কি করছে, এই 2টাকে আবার সমন্বয় করছে। খুব চিন্তা করে দেখেন কিভাবে সমন্বয় করছে। এই যে 4 দিন আমার সাপ্তাহিক 4 দিন যে আমাকে ইরানারি যে সপ্তাহে 4 দিন আমাকে দিল সৌম্য কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, দেন চর্চার মায়েরটা কোন দিকে, মানে সপ্তাহের ইকুয়াল। এখন তিথিতে যায় সে আবার সেটাকে একত্রিত করতেছে, বুঝতে মনে হয় সমস্যা হইতেছে। এর জন্য শাস্ত্রের আমি বেশি বুঝ বিষয় বলতে চাই না, এটা বুঝতে একটু সমস্যা হবে। কীভাবে তিথিতে যায় আপনার আবার এটাকে মেনটেন করে এক করলো, সেটা কীভাবে করলো? কারণ এইখানে 9 দিন শুক্লপক্ষের 9 দিন, শুক্লপক্ষের 9 দিন আপনার চন্দ্রনারী বেশি অ্যাক্টিভ, 6 দিন আপনার সূর্যনারী বেশি অ্যাক্টিভ। একই হিসাবে কৃষ্ণপক্ষে আবার 9 দিন সূর্যনারী বেশি অ্যাক্টিভ এবং 6 দিন চন্দ্রনারী বেশি অ্যাক্টিভ। তো এইখানে দিন দিয়ে আপনাকে দেখানো হচ্ছে যে দিনের হিসাবে আপনার চন্দ্রনারীর প্রভাব আপনার শরীরে বেশি পাবে, কিন্তু সরোদয় শাস্ত্রের মেন হিসাবটা হচ্ছে তিথিতে যায় যখন দেখবেন, তখন দেখবেন আধা আর আধা, মানে এইটাও সমান এইটাও সমান। বুঝতে পারছেন?
এইটাও সমান, এইটাও সমান, মাঝখানে রইল কে? শুক্লপক্ষও গেল, কৃষ্ণপক্ষও গেল। এইটাও কাজ করে, এইটাও করে, মাঝখানেটা কোনো কাজ করে না। ওর দিন কোনটা? ওর তো দিনই নাই, দুইজনে তো ভাগ করে লয়ে গেছে, পক্ষও ভাগ করে লয়ে গেছে, দিনও ভাগ করে লয়ে গেছে। মাঝখানে থেকে দিলে তুমি শালা আছো কি জন্য? হ্যাঁ, তোমার কি কোনো কাজ কাম নাই? ও আছে, মাঝে মাঝে বকাও দেওয়ান লাগে। বকা তারা দেওয়ান যায় যার সাথে আন্তরিকতা বেশি। বাইরের মানুষের দিলে তো বকা দিলে তো পিটি দিব, কাজ কাম আছে। মাতবর, মাতবর তো বৈশা বৈশা পণ্ডিতি করে, বুঝলেন? মাঝখানে বৈশা বৈশা আর কাম হচ্ছে পণ্ডিতি করা। তুই এটা কর, 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 আমি দেখতেছি। বাকি দুইটাই মিলে আবার ওরা একত্রিত দেয়, একত্রে দেওয়ার পরবর্তীতে ও আবার দুইটার বিভাজন করে দেয়। দ্যাট মিনস হইল এই দুইটাকে ব্যালেন্সই করে এই শোষণ মানাবে, এই দুইটাকে ব্যালেন্সই করে এই শোষণ মানাবি। যা কিছু ঘটাইতেছে এবং ব্যালেন্স করতেছে, যা কিছু প্রক্রিয়া ঘটতেছে, যা কিছু প্রক্রিয়া বিক্রিয়া যেটাই বলি না কেন, এটা সবই করে এই শোষণ মানাবি। মাতবর চোরেরা কয় চুরি কর, গৃহস্থরে কয় সজাগ থাক। ওইল মাতবর। তার শোষণ মানারি নিয়ে ভবিষ্যতে যদি আরও বলতে হয় বলবো। তো এইভাবে ক্যালকুলেট করে যখন আপনি সরোদয় বিজ্ঞানের বিশদ বিষয়গুলো আপনি বুঝতে পারবেন, তাহলে আপনি আজকে তো ভিডিও, আমি চাইছিলাম যে আজকে ভিডিও আধা ঘন্টা দেবো, তো এত সময় দেখে না কেউ, আমি দেখছি 2-3 মিনিট দেখার পরে চলে যায়। তো আজকে এই পর্যন্তই। জয় গুরু, নমস্কার সবাইকে।